মেয়েকে সুস্থ করে দিতে পারবেন আপনারা। এই জন্য আমি দাদা। তো আপনারা মন দিয়ে শুনলেন, এই যে মাটাকে দেখলেন, মাটা কিন্তু কাঁদছে, অসহায় মাটা কাঁদছে, কিসের জন্য কাঁদছে সেই নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা এই ভিডিওটাকে এড়িয়ে চলে যাবেন না, এই ছোট্ট বাচ্চাটার মুখটার দিকে তাকিয়ে ভিডিওটা একটু দেখবেন। আজকে রথযাত্রা, আজকে রথের দিনে আপনারা হয়তো অনেক বড় বড় মন্দিরে যাচ্ছেন, রথের কাছে যাচ্ছেন, সেখানে অনেক টাকা দিচ্ছেন ভগবানকে। তো আপনাদেরকে একটা কথাই বলবো, অনেক টাকা দিচ্ছেন ভগবানকে, ভগবানকে অনেক টাকা দিচ্ছেন, অনেক ভালো কথা, কিন্তু আপনারা এই যে বাচ্চাটাকে দেখলেন, তাকে কিছু দান করে যান। কারণ কারণ আপনারা যদি এই বাচ্চাটাকে দান করেন, তাহলে কিন্তু এই মা বাবার কাছে এই বাচ্চাটা আবার কিন্তু ফিরে আসবে। বাচ্চাটা একটা রোগের সাথে লড়াই করছে, সেখানে মোটামুটি 15 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মতো চিকিৎসার জন্য লাগবে। ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করাতে হবে। তো সেখানে আজকে মা মনসা সেবাশ্রম গেছে, বাঁকুড়া থেকে মেদিনীপুর গেছে মা মনসা সেবাশ্রম। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টেই কিন্তু সেখানে মা মনসা সেবাশ্রম গিয়ে পৌঁছেছে। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারলেন। তো আপনারা অনেক অনেক টাকা কিন্তু মানে মন্দিরে দিচ্ছেন আজকেকার দিনে, আজকে রথযাত্রা। তো আপনাদেরকে বলবো, সেখান থেকে 5 টাকা 10 টাকা আপনারা যে যেমন করে পারবেন, শুধুমাত্র এই বাচ্চাটার জন্য একটু দান করে দিয়ে যাবেন। কারণ আপনারা যদি পাশে না এসে দাঁড়ান, এই অসহায় পরিবারটা কিন্তু পারবে না এই ছোট্ট বাচ্চাটার মুখে হাসি তুলতে, বাচ্চাটাকে আবার ফিরিয়ে আনতে। তো আপনাদেরকে এটাই বলবো যে মা মনসা সেবাশ্রম বাঁকুড়া থেকে মেদিনীপুর গিয়েছে, শুধুমাত্র আপনারা সাপোর্ট করেছেন। আপনারা সবসময় মা মনসা সেবাশ্রমকে ভালোবাসেন, সেই জন্যই গেছে। তো আপনারা যতটা পারবেন, যে যতটা পারবেন একটু করে সাহায্য করবেন। আর আপনারা শুনুন যে বাচ্চার মানে যে পরিবার আছে, তার পরিবারের লোক কি বলছে, আপনারা আগে শুনুন, তারপরে আমি আপনাদের সাথে আরো কথা বলছি। যে করেও একটু সাহায্য করুন, আমাকে অপারেশন করাতে হবে মেয়েটা। আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, আপনারা অনেক টাকায় কিন্তু অনেকভাবে খরচা করেন। আজকালকার দিনে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলেই, বাজারে গেলে 100 200 500 টাকা সবারই কিন্তু সবসময় হাত খরচাতে চলে যায়। আজকালকার দিনে 2-5 টাকা কোনো কিছুই নয়, আমি বলছি সেভাবে, সেজন্য কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি একটু করে সাহায্য করেন, তাহলে কিন্তু এই ছোট্ট বাচ্চাটার জীবনটা ফিরে আসবে। তো সেই হিসাবে সবাই নিজের সন্তান ভেবে কিন্তু একটু সাহায্য করবেন। কারণ একটা মধ্যবিত্ত পরিবারে 10-15 লাখ টাকা একবারে বার করাটা সম্ভব হয় না। তো আপনারা এই মায়ের চোখের জলটা তো দেখলেন। তো শুধুমাত্র এই মায়ের চোখের জলটা মোছানোর জন্য আপনারা একটু করে সবাই এগিয়ে আসুন। কারণ আপনারা যদি এগিয়ে না আসেন, তাহলে কিন্তু একার দ্বারাই কখনো সম্ভব নয়। তো যারা ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই একটু করে এগিয়ে আসুন, একটু করে সাপোর্ট করুন। আর একটু এই বাচ্চাটাকে মানে আপনারা আশীর্বাদ করুন, যাতে বাচ্চাটা সুস্থ হয়ে আবার মায়ের কোলে ফিরে আসতে পারে। তো মেয়েটা প্রচুর দীর্ঘদিন ধরে ভুগছে, আপনাকে অনুরোধ করছি সবাই। মেয়েটার বাবা কিন্তু একটা স্ক্যানার নিয়ে আমাদেরকে বলছে একটু সাহায্য করুন। তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আমরা যে যেমন পারবেন, 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা যে যেমন পারবেন, কিন্তু এই অরিজিনাল স্ক্যানারেই কিন্তু আপনারা মানে টাকাটা পাঠাবেন। আর মণিপাল যে হসপিটালটা আছে, সেখানে কিন্তু দেখাতে গেছিল, সেখানে বলেছিল 25 লাখ টাকা লাগবে। তো সেই জন্য তারা কিন্তু ওখান থেকে চলে এসছে, এখন কিন্তু ব্যাঙ্গালোর নিয়ে যাবে। ব্যাঙ্গালোর নিয়ে যেতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন, সেই টাকাটা কিন্তু তাদের কাছে নেই, ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার মতো টাকাটা নেই। একমাত্র ভরসা আপনারাই। তো আপনাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম, আমি যতটা পারলাম আমি ভিডিওটা কিন্তু তৈরি করে আপনাদের কাছে শেয়ার করে দিলাম। এবার আপনারা আপনাদের কর্তব্যটা একটু করবেন। আপনারা মন্দিরে গিয়ে আজকে রথযাত্রার দিন ভগবানকে অনেকেই অনেক টাকা দেবেন, অনেক কিছু করবেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, যে ভগবানকে যদি আপনারা টাকা দিচ্ছেন, তো অবশ্যই ভগবানকে টাকা দেবেন, কিন্তু ভগবানের সঙ্গে এই বাচ্চাটাকে যদি আপনারা একটু করে টাকা দেন, তাহলে কিন্তু ভগবান তার থেকে অনেক মানে খুশি হবে। যে আপনার মধ্যে যে মানবিকতা যে আছে, একটা ছোট্ট শিশুর জন্য যে আপনি কিছু দিয়েছেন, আপনাকে বলছি না 1000 500 দিতে হবে, আপনি যেমন পারবেন সেভাবে কিন্তু আপনি দেবেন। 2 টাকা 5 টাকা 10 টাকা যার যেমন সামর্থ্য, এই বাচ্চাটার জন্য কিন্তু একটু সবাই দান করবেন। আর মা মনসা সেবাশ্রম কিন্তু গিয়েছে, অসহায় মানুষের পাশে সবসময় থাকে, আপনারা সবাই জানেন। তো মা মনসা সেবাশ্রমকে নিয়ে ভিডিওটা করলাম। আর মা মনসা সেবাশ্রমে একজন আর 2000 টাকা পাঠিয়েছিল, সেটা কিন্তু মা মনসা সেবাশ্রম অন ক্যামেরায় সবার সামনে টাকাটা দিয়ে আসলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাচ্চাটার জন্য একটু সবাই কামনা করবেন, শুভকামনা, যাতে এই বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসতে পারে। যদি এই বাচ্চাটা আবার সুস্থ হয়ে ফিরে আসে, আমি কিন্তু আবার একটা ভিডিও বানাবো। তো আমরা সবাই যারা টাকা পাঠাবেন, কিন্তু আমি কমেন্ট বক্সে স্ক্যানারটা দিয়ে দেবো, সেই স্ক্যানারটা দেখেই আপনারা টাকা পাঠাবেন। আর আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন।